শুধু দর্শক শ্রোতা, অত্যন্ত ভয়ঙ্কর একটা খবর আপনাদের দিতে চাচ্ছি। খুলনা মহানগর নিয়ে নগরীর সকল শান্তিপ্রিয় মানুষ আজ আতঙ্কিত হয়ে পড়েছে। গত রবিবার দুপুর 12:30টায় মহানগর দায়রা জজ আদালত চত্বরে দিনে দুপুরে লোক সম্মুখে দুজনকে গুলিবিদ্ধ করে হত্যা করা হলো। অপরাধীরা নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করে চলে গেল। কিছু লোক তাদের চেস করার চেষ্টা করেছে, ধরার চেষ্টা করেছে। আসলে এটা ধরার চেষ্টা কিনা সেটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে, যে এমন একটা আতঙ্কিত অবস্থার মধ্যে যেখানে পুলিশ নিরাপদ দূরত্বে সরে যাচ্ছিল। নগরবাসীর কাছে প্রশ্ন, পাশেই পুলিশ সুপারের অফিস, জেলা প্রশাসকের অফিস, আদালত চত্বর, শত শত মানুষের সমাগম। এরই মধ্যে যদি এই অবস্থা হয়, তাহলে এই নগরীর শান্তিপ্রিয় মানুষের শান্তি কোথায়, নিরাপত্তা কোথায়? গত 1 বছরে খুলনাতে 100টির বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে 150টির উপরে সন্ত্রাসী কর্মকাণ্ড, হামলা, লুট এগুলা চলেছে। সাধারণ মানুষ অভিযোগ করছে 5 আগস্টের পর পুলিশ নিরামিষ এবং অত্যন্ত নীরব একটা দর্শকের ভূমিকায় রয়েছে। কোন রকম অপরাধীদের ধরা, তাদেরকে আইনে সোপর্দ করা, পুলিশের দিক থেকে খুব নীরব একটা ভূমিকা সবাই দেখতে পাচ্ছে। যে সন্ত্রাসীদের হত্যা করা হয়েছে, এখানে একটু বলা প্রয়োজন। তাদেরকে কিছুদিন আগে যৌথ বাহিনী, আর্মি সহ গ্রেপ্তার করেছিল। 1 মাস আগে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে তারা বেরিয়ে এসেছে। পুলিশ সূত্র বলেছে তারা অপরাধ জগতে জড়িত। সে যে জগতেই জড়িত হোক না কেন, কোন রকম খুন, কোন রকমের অন্যায়, উচ্ছৃঙ্খলা, নৃশংসতা এই নগরীর কেউ মেনে নিতে পারছে না। এই নগরীর মানুষের মনে শান্তি ফিরিয়ে আনার জন্য এখনই প্রশাসনকে কঠোর হতে হবে, পুলিশকে টহল বাড়াতে হবে, অপরাধীদের রেইড করতে হবে, ব্লক রেইড করে ধরতে হবে, আইনে সোপর্দ করতে হবে। সামনে নির্বাচন, অনেকে ধারণা করছে এটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইন শৃঙ্খলা রক্ষা সরকারের বড় দায়িত্ব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো শক্তি নিয়ে মাঠে নামতে হবে, অপরাধীদের পাকড়াও করতে হবে, তাদেরকে আইনে সোপর্দ করতে হবে, জনমনে শান্তি ফিরিয়ে আনতে হবে। যে কোনো উপায়ে পুলিশ প্রশাসনকে, নগরবাসীকে স্বস্তি এবং শান্তি ফিরিয়ে আনতে হবে, দিতে হবে। এই নগর যেন শান্তি বসবাসের নগরে পরিণত হয়। ধন্যবাদ।